नमस्कार बंधुरा, आपनारा केमन आছেন? आशा करी भालो आছেন। आज आमी आपनादेर शोनाबो कवि जसीमुद्दीनेर हासिर गल्प चुक्ति। ग्रामेर मध्य सबचेये बड़ लोक आमादेर खाँ साहेब, किन्तु बड़ई कृपण। एकटी पयसाओ तार हाथेर कानिर आंगुल गड़िये पड़े ना। तार बाड़ीते केउ कोनोदिन दावत खेते पाय ना। सेबार तार छेलेर विवाह। समस्त ग्रामेर लोक एसे धरल, खाँ साहेब एबार आर आपनाके छाड़ब ना, आपनार छेलेर विवाह, आमादिगके दई चिनी खावाते हबे। खाँ साहेब अनेक ओजोर आपत्ति करल। ए बछर खेतेर धान तेमन हय नाई, पाटेर दामও कम, दई चिनिटा बाद दाओ, आमी तोमादेरके माछ भात खाওয়াবো। ग्रामेर लोकेरा कि आर ता माने अगत्या खाँ साहेबके राजी होते हलो। किन्तु ग्रामेर समस्त लोकके दई चिनी खाওয়াতে गेले अनेक टाका खरच होबे। सारा रात এই খরচের চিন্তায় তার ঘুম হলো না। শেষ রাতে খাঁ সাহেব মনে মনে একটি ফন্দি আঁটল। সকাল হলে সে মতি গোয়ালার বাড়ি গিয়ে তাকে ঘুম হতে জাগালো। মতি চোখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, তা খাঁ সাহেব কি মনে করে? খাঁ সাহেব বলল, দেখো মতি, কাল আমার ছেলের বিয়ে, তোমাকে 10 মণ দই করে দিতে হবে। মতি খুশি হয়ে বলল, সে আর এমন বেশি কথা কি, আমি ঠিক সময়ে দই বানিয়ে হাজির হব। খাঁ সাহেব গলাকে আরও একটু নিকটে ডেকে বলল, দেখো মতি, এর মধ্যে আমার একটি কথা আছে। তুমি আমাকে 1 মণ মিষ্টি দই বানিয়ে দেবে, আর বাদ বাকি 9 মণ দই টক করে তৈরি করবে। মতি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো, খাঁ সাহেব সবাই তো মিষ্টি দই চায়, আপনি টক দই চান কেন? খাঁ সাহেব হেসে বলল, দেখো মতি, তুমি বুঝবে না। তুমি যদি আমাকে সব মিষ্টি দই দাও তবে 10 মণেও কুলোবে না। গ্রামবাসীরা যেভাবে রাক্ষসের মতো খায়, 20 মণ দই না হলে তাদের পেট ভরাতে পারবো না, সে অনেক টাকার খরচা। গোয়ালা হেসে বলল, আচ্ছা, আপনি যেভাবে বলছেন সেইভাবেই দই তৈরি করব। খাঁ সাহেব গোয়ালার কানে কানে বলল, দেখো মতি, আরও একটা কথা, তোমার টক দই খেয়ে গ্রামের লোকেরা যখন নিন্দা করবে তখন আমি তোমাকে খুব বকবো, কিন্তু তুমি একটি কথাও বলতে পারবে না। এজন্য আমি তোমার টক দইয়ের প্রতি মণের দামে আরও 4 আনা করে বাড়িয়ে দেব। মনে থাকে জানো, আমি টক দই আনার জন্য তোমাকে যতই গালাগালি করব, তুমি টু শব্দটিও করবে না। মতি হেসে বলল, আচ্ছা। নিমন্ত্রণের দিনে গ্রামের লোক খেতে এসেছে। মাছ ভাত খাওয়ার পর প্রত্যেকের পাতে যখন মিষ্টি দই পড়ল, তখন সকলেই খাঁ সাহেবের তারিফ করতে লাগলো। কিন্তু 1 চামচ 2 চামচ করে যখন পাতে পাতে টক দই পড়তে লাগলো, তখন সকল লোকের মধ্যে হইচই পড়ে গেল। কেউ খাওয়া ছেড়ে উঠে পড়ল, কেউ খাঁ সাহেবকে গালি দিতে লাগলো। খাঁ সাহেব তখন গোয়ালাকে ডেকে খুব রাগের সঙ্গে বলল, দেখো, তুমি এত টক দই দিয়েছো কেন? গোয়ালা কোনো কথা বলে না। খাঁ সাহেব গলা আরও চড়িয়ে বললে, কি, এখন যে মুখ দিয়ে কথা বেরোয় না? বেটা পাজি নচ্ছার, এত টাকা দাম নিয়ে আমাকে টক দই দিয়েছিস? দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। গোয়ালা তখনও কোনো কথা বলে না। খাঁ সাহেব আরও রেগে বলে, বেটা পাজি নচ্ছার, ভেবেছিস তোকে আমি এমনই এমনই ছেড়ে দেবো? এত লোকের খাওয়া নষ্ট করলে তার শাস্তি তোকে দিব না। তাকে এইভাবে বকতে বকতে খাঁ সাহেবের মাথা গরম হয়ে উঠল। রাগের মাথায় গোয়ালার মুখে 82 10 আনা ওজনে এক থাপ্পড় মেরে বসলো। মার খেয়ে গোয়ালা নিমন্ত্রণ লোকেদের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, দেখেন সব লোকজন, আপনারা 10 জনই ইয়ার বিচার করেন। খাঁ সাহেব কোরআন শরীফ নিয়ে বলুন, দই টক হলে আপনারা কম খাবেন, তাই আমাকে টক দই আনার জন্য বায়না দিয়েছিলেন কি না? শুনে গায়ে সকল লোক খাঁ সাহেবের উপর ভীষণ চটে গেল। খাঁ সাহেবের মেজাজ নরম হয়ে এলে কানে কানে আস্তে আস্তে গলাকে বলল, কিরে মতি, তোর সঙ্গে কথা হয়েছিল না টক দই দেখে আমি খুব রাগারাগি করব, তুই কিছু বলবি না? এখন কেন সকল কথা ফাঁস করে দিলে? গোয়ালা আরও আস্তে আস্তে খাঁ সাহেবকে বলল, আপনার সঙ্গে চুক্তি হয়েছিল, আপনি যতই গালাগালি করবেন, যতই আমাকে বকবেন, ধমকাবেন, আমি টু শব্দটিও করব না।
যতক্ষণ আপনি রাগারাগি করতে থাকবেন আমি কিছুই বলবো না, কিন্তু আপনি আমার মুখে 82 আনার একটি থাপ্পড় মারলেও যে আমি কথা বলবো না, এ কথা তো চুক্তিতে ছিল না। গ্রামের সমস্ত লোকের কাছে খাঁ সাহেবের মাথায় হেঁট হলো। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই রকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে